আজ আমাদের বৃহস্পতিবার নিরামিষ। তো চলো মাকে আজকে বসতে দিয়েছি খেতে। তো মা কী খাচ্ছে দেখে নিই। খাচ্ছে হচ্ছে মা আজ ডাঁটা শাক ভাজা, আলু সেদ্ধ আর কুমড়ো শাকের একটা তরকারি আর মুখি কচুর তরকারি। আপনার নাম করে কিরকম সব উল্টোপাল্টা কথা বলে মানুষকে ভয় দেখিয়ে দেয়। আমারও কিছু একটা ভালো মতন শাস্তি না পেলে গোপাল শোধরাবে না মহারাজ। দেখতে পেলে আবার কদিনের জন্য হলেও আপদটাকে তাড়ানো গেল। এই নির্বাচনকালের মধ্যে একবার যদি দেখার হদিশ হয় তাহলে আবার 15 দিনের জন্য নির্বাচন, আর এও 15 দিন করতে করতে যদি 15টা মাস কাটিয়ে দেওয়া যায় তাহলে আমাকে আর পায়কে গোপালের অবর্তমানে রাজকোষ লুটে একেবারে শেষ করে দেবো। চোখ কান খোলা রাখবি, মনে রাখবি গোপালকে আমাদের ধরতে হবে। রাজু গানে বাদ দিয়ে বসে থাকার কি কারণ? ভুল হয়ে গেছে রাজু। এখন সাপের চিন্তার মতো অবস্থা হয়েছে। গোপালকে নির্বাচন দিয়ে জিততে হয়েছে বিরোধী, তাই এর ওপর এত নিরাজ। মহারাজ সবাই কথা ছেড়ে এর মধ্যেই শেষ। আচ্ছা বেশ। আমি এক আশ্চর্যজনক বংশীবাদককে নিয়ে আগামী পরশু কৃষ্ণনগরে আসছি। বংশীবাদকের বাজনা থামিয়ে দিতে পারে তাহলে কৃষ্ণনগরে কি, আর কৃষ্ণনগর হারলে খাজনা বেড়ে যাবে 4 গুণ। আমি তাহলে আপনি কোনো চিন্তা করে বাজনা বন্ধ করে দিতে বাধ্য হবে ওই বংশীবাদক। গোপালের জন্য আপনি খেলাটা একবার দেখো, আমরা যেন কিছুই পাই। কোনো চিন্তা করবে না মহারাজ, কোনো চিন্তা করবে না। দেখে নেবেন বাজি আমরাই জিতবো। খুবই চিন্তার বিষয় রে। আরে শোনো বাগির কথা, আরে আমার তো এখন নির্বাচন চলছে, আমি কিছু করতে গেলে মহারাজ তো আমায় আরো 15 দিনের নির্বাচন দিয়ে দেবেন। শুধু নির্বাচনের কথা ভেবে তুমি কিছু করবে না, বলছিস